তোমাদের সবার সেভেন আসেক টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। তো আজকে তোমাদের সঙ্গে আমি কুর্গ চ্যাপ্টার ডিসকাস করব। তো দেখো, এই চ্যাপ্টারের যেটা লেখক হচ্ছেন, এটা এখানে দেওয়া নাই, তোমাদের বইয়ের প্রথম দিকে দেখবে। চ্যাপ্টারের লেখকের নামটা হচ্ছে রকেশ আবরল, ঠিক আছে? এটা আমি আগে বলে দিচ্ছি, LOKESH আর আবরল ABROL। তো লোকেশ আবরল এই পাঠের লেখক। এখন চ্যাপ্টারটা দেখো, বলছে কুর্গ ইজ এ কফি কান্ট্রি, মানে কুর্গ একটা কফির দেশ, মানে এখানে কফি পাওয়া যায় আর কি। অ্যাকচুয়ালি কুর্গটা ভারতেরই একটা রাজ্য আছে যার নাম কর্ণাটকা। ওই কর্ণাটকা রাজ্যেরই একটা ছোটো মোটো ডিস্ট্রিক্ট আছে, এটা একটা জেলা, ঠিক আছে, কুর্গ। তো ওই কুর্গটাকে বলা হচ্ছে একটা কফি কান্ট্রি। এখানে কান্ট্রি বলে তোমরা কনফিউজ হবে না যে অন্য কান্ট্রি না, এটা মানে ভারতবর্ষেরই মধ্যে কর্ণাটকা যেটা স্টেট আছে ওইটারই একটা ডিস্ট্রিক্টের নাম, ছোটো মোটো একটা স্মল ডিস্ট্রিক্টের নাম হচ্ছে কুর্গ। তো এটা কফি কান্ট্রি আছে, মানে এটা কফির জন্য বিখ্যাত। এখানে কফি পাওয়া যায় অনেক। ফেমাস ফর ইটস রেইন ফরেস্ট, আর এটা ফেমাস হচ্ছে তার রেইন ফরেস্টের জন্য। রেইন ফরেস্ট মানে বাংলায় বলতে পারো চিরসবুজ বর্ষারণ্য, ঠিক আছে? মানে যেখানে বছরের বেশিরভাগ সময় চিরসবুজ, মানে কি সবসময় সবুজ থাকে, এভারগ্রিন। এটা সবসময় বৃষ্টিপাত হয়, এখানে সবসময় সবুজ গাছপালা পাওয়া যায়, বিভিন্ন ধরনের অ্যানিমেলস পাওয়া যায়। তো এটা হচ্ছে রেইন ফরেস্ট অ্যান্ড স্পাইসেস, আর বিভিন্ন ধরনের মশলাও পাওয়া যায় এখানে এই কুর্গে। এরপরে দেখো পাঠটা শুরু হচ্ছে, বলছে মিডওয়ে বিটুইন মাইসুর অ্যান্ড দ্য কোস্টাল টাউন অফ ম্যাঙ্গলোর। ঠিক আছে, তো মানে বলছে ধরে নাও তুমি যদি কুর্গটা মিডিলে ধরো, কুর্গ একটা জায়গা আছে ধরে নাও, এটা মিডিলে যদি থাকে তো তার দুই দিকে দুইটা জায়গা আছে, তার মিডিলে কুর্গ আছে, এর জন্য বলছে মিডওয়ে। তো একদিকে ধরে নাও মাইসুর আছে, এই যে মাইসুর বলছে, আর অন্যদিকে কি আছে বলছে ম্যাঙ্গলোর। তো একদিকে লেফট সাইডে মাইসুর ধরে নাও, আর একদিকে ধরে নাও ম্যাঙ্গলোর। আর এই যে ম্যাঙ্গলোর আছে, এটা কি ধরনের টাউন আছে বলছে কোস্টাল টাউন। কোস্টাল টাউন মানে ধরে নাও ওই যে সমুদ্রের কিনারে থাকা টাউন, মানে বাংলায় বললে তোমরা বলবে উপকূলীয় শহর, ঠিক আছে? যেটার কিনারে নদী সমুদ্র এগুলো থাকে, ওই শহরগুলোকে কোস্টাল টাউন বলতে পারো। তো একদিকে কোস্টাল টাউন আছে ম্যাঙ্গলোর, অন্যদিকে আছে মাইসুর, আর তার মাঝখানে তোমাদের আছে কুর্গ, ঠিক আছে? তো বলছে সিটস এ পিস অফ হেভেন, মানে কুর্গকে একটা স্বর্গের টুকরা হিসাবে ধরা হচ্ছে। পিস অফ হেভেন মানে স্বর্গের একটা টুকরা, মানে এটাকে আর কি একটু বাড়িয়ে ছাড়িয়ে দেখা হচ্ছে। মানে কুর্গ জায়গাটা খুব সুন্দর আর কি প্রাকৃতিক দিক দিয়ে, এর জন্য এটাকে স্বর্গর সঙ্গে তুলনা করা হচ্ছে। তো যেমনি স্বর্গর একটা টুকরা আছে এই কুর্গটা, এই কুর্গটাকে স্বর্গের একটা টুকরা বলা হচ্ছে, ঠিক আছে, তুলনা করা হচ্ছে। দ্যাট মাস্ট হ্যাভ ড্রিফটেড ফ্রম দ্য কিংডম অফ গড, মানে বলেছে এই যে একটা স্বর্গের টুকরা রূপে এই যে কুর্গ জায়গাটা আছে, যেমন এটা যেন কোনো একটা ভগবানের একটা রাজ্য ছিল, ঈশ্বরের একটা রাজ্য ছিল, কিংডম ছিল। কিংডম মানে কি ভগবানের রাজধানী। তো ভগবানের একটা রাজ্য আছে, সেখান থেকে যেমনি ভেসে ভেসে এই জায়গা, এই জিনিসটা ভেসে এসেছে আর এখানে বসে গেছে। এই কুর্গ জায়গাটাকে পিস অফ হেভেন বলা হচ্ছে, ঠিক আছে? তো জিনিসটা একটু আর কি সুন্দর প্রাকৃতিক দিক দিয়ে দেখাবার জন্য এরকম বলা হয়েছে যে এটা যেন একটা স্বর্গের টুকরা, যেন যেটা ঈশ্বরের কোনো একটা রাজ্য থেকে একটা টুকরা ভেঙে এসে এখানে এসে এসে রয়েছে আর কি, ঠিক আছে? পার্মানেন্ট হয়ে গেছে, এখানে সেটেল হয়ে গেছে, ওইটা বলা হচ্ছে। এবার দেখো, দিস ল্যান্ড অফ রোলিং হিলস ইজ ইনহ্যাবিটেড বাই এ প্রাউড রেজ অফ মার্শাল ম্যান। এর মানে দেখো, এখানে কুর্গকে বলা হচ্ছে রোলিং হিলস। কি বলা হচ্ছে? রোলিং হিলস। এখন রোলিং হিলস মানে কি, মানে খুব বেশি পাহাড় আছে, পাহাড়ে ভরা আর কি জায়গাটা। আর রোলিং বললে আর কি উঁচা নিচা, ঠিক আছে? উঁচা নিচা জায়গা মানে এরকম এরকম পাহাড়, ঠিক আছে? তো এরকম পাহাড় পর্বতে ভরা আর কি জায়গাটা, আর উঁচা নিচা আছে। তো ওইটাই বলছে দিস ল্যান্ড অফ রোলিং হিলস ইজ ইনহ্যাবিটেড বাই এ, ইনহ্যাবিট মানে এখানে বাস করে, কে বাস করে? বাই এ প্রাউড রেস অফ মার্শাল ম্যান। তো এখানে একটা গর্বিত একটা জাতি আছে। প্রাউড রেস মানে একটা গর্বিত একটা জাতি আছে। যেমন তুমি যদি নিজের জাতিকে যদি গর্ব মনে করো তো তুমি প্রাউড ফিল করবে। ওরকম কুর্গের মধ্যে যে জাতিটা আছে, যে মানুষ থাকে এখানে, তাদেরকে বলা হচ্ছে প্রাউড রেস অফ মার্শাল ম্যান। মার্শাল মানে কি? সৈনিক। মার্শাল মানে সৈনিক, যারা যুদ্ধ করে তাদেরকে মার্শাল বলা হয়। তো এখানে ওয়ার্ড মিনিং দেওয়া আছে, ওয়ার্ড মিনিংগুলো পড়বে পাঠের, হ্যাভিং টু ডু উইথ ওয়ার। তো যারা যুদ্ধের সঙ্গে জড়িত তাদেরকে মার্শাল বলা হয়, মানে সৈনিক বলতে পারো। তো এই কুর্গের মধ্যেও একটা এমন একটা জাতি বাস করে, ইনহ্যাবিট করে, যারা নিজেকে প্রাউড গর্বিত বোধ করে, ঠিক আছে? কারণ তারা মার্শাল ম্যান, সৈনিক আছে তারা মানুষগুলা। বিউটিফুল ওমেন, সুন্দর মহিলারা থাকে, এবং ওয়াইল্ড ক্রিয়েচার্স, আর বন্য প্রাণীরাও সেখানে বাস করে, ঠিক আছে? তো এখানে যারা মানুষগুলা তারা একটু সৈনিক টাইপের, একটু সাহসী টাইপের, একটু মানে যুদ্ধ স্বভাবের, যুদ্ধিলা স্বভাবের আর কি, যুদ্ধ স্বভাবের তার মানুষগুলা, এই কুর্গে থাকা মানুষগুলা। এরপর দেখো, আচ্ছা, ড্রিফটেড ফ্রম, এটার অর্থ দেওয়া আছে মানে বিন ক্যারিড অ্যালং। ড্রিফটেড ফ্রম মানে যেমন আর কি কেউ কোনো এক জায়গা থেকে তাকে ভাসিয়ে নিয়ে এসেছে, জলে যেরকম ভাসিয়ে আসে কোনো জিনিস, এরকম কুর্গটাকে যেমন কোনো ড্রিফটেড ফ্রম, কোথেকে ড্রিফটেড ফ্রম দেওয়া ছিল না এখানে, কিংডম অফ গড, ভগবানের একটা রাজ্য থেকে যেমন টুকরো হিসাবে এখানে এসেছে ভেসে ভেসে, ওইটা বলছে হ্যাভ বিন ক্যারিড অ্যালং জেন্টলি বাই এয়ার, মানে আস্তে ধীরে, জেন্টলি মানে আস্তে ধীরে যেমনি বাতাসে এটা ভেসে ভেসে এসেছে, ওইটা হচ্ছে ড্রিফটেড ফ্রম। তারপরে দেখো কুর্গ অর কোডাগু। এখন কুর্গের অন্য নাম কি? অন্য নাম হচ্ছে কোডাগু। তো বলছে কুর্গ বা কোডাগু দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা, যেটা আমি আগে বললাম যে কর্ণাটকা যেটা রাজ্য আছে, সেটার যেটা স্টেট আছে, সেটার একটা ছোটো মোটো জেলা বা ডিস্ট্রিক্ট হচ্ছে
কোডাগু বা কুর্গ, ঠিক আছে। তো এটা স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা। মনে একটা প্রশ্ন আসবে যে হোয়াট ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ কর্ণাটকা, তোমরা বলবে কুর্গ বা কোডাগু। তো বলছে এটা হচ্ছে কি ইজ হোম টু এভারগ্রিন রেইন ফরেস্ট, আর এই কুর্গের মধ্যেই এভারগ্রিন রেইন ফরেস্ট পাওয়া যায়। তো এভারগ্রিন রেইন ফরেস্ট আমরা প্রথমেই পড়লাম যে যেখানে চিরসবুজ বর্ষারণ্য, ঠিক আছে, মানে বছরের বেশিরভাগ সময় আর কি বর্ষা বৃষ্টিপাত হয়, সবুজ থাকে, গাছপালা সবসময় ভর্তি, এবং কি আছে আর স্পাইসেস মশলা আছে, অ্যান্ড কফি প্লান্টেশন, আর কফির গাছপালা, কফি বাগান আছে আর কি, যেরকম চা বাগান থাকে। এরপরে দেখো বলছে এভারগ্রিন রেইন ফরেস্ট কাভার 30% অফ দ্য ডিস্ট্রিক্ট। তো যেটা এভারগ্রিন রেইন ফরেস্ট আছে, সবুজ যেটা গাছপালা আছে, এগুলো প্রায় 30% আছে এই কুর্গের, মনে রাখবে। এরপর ডিউরিং দ্য মনসুন, মনসুন মানে বৃষ্টির সিজনে যখন কি হয়, ইট পোর্স ইনাফ টু কিপ মেনি ভিজিটার্স ওয়ে, মানে অনেক ভারী বৃষ্টিপাত হয় বৃষ্টির সিজনে। আর এই সময় কি অনেক ভিজিটার্স মানে যারা সেখানে ঘুরতে আসে, ট্যুরিস্ট যারা, ট্রাভেলার্স যারা আসে, তারা কিন্তু তাদেরকে সেই সময় তারা দূরে থাকে। মেনি ভিজিটার্স এওয়ে মানে অনেক ভিজিটার যারা সেখানে প্রায় সময় আসতো শুকনার সিজনে, বৃষ্টির সিজনে তারা কিন্তু এখান থেকে দূরে থাকে, এটাই বলছে, মানে সেখানে আসে না। এরপর বলছে দ্য সিজন অফ জয়, এখানে সিজন অফ জয় বলতে মানে খুশির সিজন, মানে খুশির সিজন বলতে যে সিজনে মানুষ এখানে ঘুরতে আসে এটাকে সিজন অফ জয় বলছে, মানে ওই মনসুন সিজন ছাড়া অন্য সিজন। কোন সিজনটা দেখো, তো বলছে কমেন্সেস ফ্রম সেপ্টেম্বর অ্যান্ড কন্টিনিউস টিল মার্চ। এখন কমেন্সেস এর অর্থ হচ্ছে আরম্ভ, স্টার্ট, কমেন্স মানে কি আরম্ভ হওয়া বা স্টার্ট হওয়া। তো বলছে সিজন অফ জয় যেটা আনন্দের সিজন, এটা আরম্ভ হয় কোন সময়, বলছে সেপ্টেম্বর মাস থেকে, অ্যান্ড কন্টিনিউস টিল মার্চ, আর কোন মাস পর্যন্ত চলে সিজন অফ জয়টা, তো সেপ্টেম্বর থেকে আরম্ভ হয় মার্চ পর্যন্ত। মনে রাখবে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত কি চলে, সিজন অফ জয়, মানে খুশির আনন্দের সিজন, এর মানে সেখানে মানুষ ভিজিট করতে আসে। এরপর দেখো দ্য ওয়েদার ইজ পারফেক্ট, আর এই সিজনের মধ্যে কি হয়, যেটা আবহাওয়াটা হয় এখানে একদম পারফেক্ট হয়, খুব মনোরম আর কি আবহাওয়াটা। আর উইথ সাম শাওয়ার্স থ্রোন ইন ফর গুড মেজার্স, আর মাঝে মধ্যে সেই সময় হালকা বৃষ্টি হয় এখানে। এরপর দেখো দ্য এয়ার ব্রিদেজ অফ ইনভিগোরেটিং কফি, এখানে বলছে দ্য এয়ার মানে সেই সময় কি হয়, যখন মানে টুরিস্টরা এখানে ঘুরতে আসে তখন সেখানে যেটা বাতাস থাকে এটা চারিদিকে যেমনি কফির যেটা একটা মনোমুগ্ধকর একটা মানে গন্ধ আছে, এটা চারিদিকে ছড়িয়ে পড়ে, কারণ কফি তো প্লান্টেশন এখানে আছে, তো কফির তো নিশ্চয়ই একটা গন্ধ আসবে, তো সেই গন্ধটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, ইনভিগোরেটিং মানে চতুর্দিকে ছড়িয়ে পড়া। এরপরে কফি স্টেটস অ্যান্ড কলোনিয়াল বাংলোজ স্ট্যান্ড টাকড আন্ডার ট্রি ক্যানোপিজ ইন প্রাইম কর্নার্স। তো বলছে এই যে কুর্গের মধ্যে কফি স্টেটস বলতে কফির বাগান আছে অনেক, ঠিক আছে, এবং অ্যান্ড কলোনিয়াল বাংলা, কলোনিয়াল মানে ঔপনিবেশিক কালের বাংলাগুলো, ঔপনিবেশিক কাল বলতে যখন ইংরেজরা এসেছিল তখন সে সময় তারা যে বাংলাগুলো ব্যবহার করেছিল ওই বাংলাগুলো এখানে এখনো পাওয়া যায়। তো ওই সেই সময়ের আমলের এই বাংলাগুলো কি আছে, স্ট্যান্ড টাকড আন্ডার ট্রি ক্যানোপিস। এখন ক্যানোপি দেখো, ক্যানোপি বলছে রুফ লাইক কাভারিং দ্যাট ফর্ম শেল্টার, মানে ক্যানোপি বলতে ট্রি ক্যানোপি মানে কি, মানে বড় বড় লম্বা লম্বা গাছ, এমন ঘন ঘন গাছ যে এই গাছগুলা তাদের নিচে যদি তুমি থাকো তোমার একদম বৃষ্টিও লাগবে না, রোদও লাগবে না, তুমি ছায়ায় ছায়া পাবে, ঠিক আছে, মানে ঘন ঘন গাছ উপর দিকে একদম খুব লম্বা লম্বা গাছ, তো ওই গাছগুলা আছে এই বাংলাগুলোর মধ্যে, ঠিক আছে। আর এই বাংলাগুলোকে যেমন ওই গাছগুলো ঘিরে ঘিরে রেখেছে, ঠিক আছে, একটা সৌন্দর্য আর কি, স্থানটা খুব সুন্দর স্থান। তো এটি প্রাইম কর্নার্স, মানে প্রাইম কর্নার্স মানে ওই বাংলাগুলোর চতুর্দিকে এইগুলো ছড়িয়ে আছে ট্রি ক্যানোপিগুলো, লম্বা লম্বা গাছগুলো, যেগুলো একটা ছাদের কাম করছে। ক্যানোপি মানে কি রুফ লাইক কাভারিং, যেমন একটা ছাদ যেরকম টিন দেওয়া থাকে উপর দিকে তোমাকে বৃষ্টির থেকে বাঁচায়, এরকম এই ক্যানোপিগুলা ট্রির যেটা আছে ঘন ঘন গাছগুলো, এগুলো তোমাকে সেখানে শেল্টার দিবে, মানে আশ্রয় দিবে থাকার। এরপর দেখো বলছে দ্য ফায়ার্সলি ইন্ডিপেন্ডেন্ট পিপল অফ কুর্গ আর পসিবলি অফ গ্রিক অর অ্যারাবিক ডিসেন্ট। তো এখানে বলছে যে কুর্গের যারা স্বাধীন মানুষ, ফায়ার্সলি ইন্ডিপেন্ডেন্ট মানে একদম খুব তীব্রভাবে খুব স্বাধীন, মানে তারা অন্যের উপরে ডিপেন্ডেন্ট না, নিজের উপরে ডিপেন্ডেন্ট ফুললি। তো এই যে স্বাধীন চেতা যারা মানুষ আছে তারা সম্ভবত তাদের যারা বংশ ছিল, মানে তারা পূর্বজ যারা ছিল আগের, তারা হয়তো গ্রিক বা অ্যারাবিক ডিসেন্টের ছিল, মানে গ্রিক বা অ্যারাবদের সঙ্গে সম্পর্ক আছে এদের। তো কুর্গ যে তাদের ড্রেসিং সেন্সটা দেখো, অ্যাকচুয়ালি কুর্গের মানুষগুলো অ্যাকচুয়ালি রিয়েলি এখানের বাসিন্দা না, তারা বাইরের থেকে এসে এখানে থেকে গেছে আর এখানেরই বাসিন্দা হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই বলছে, তাদের হিস্ট্রি বলছে যে এই যে কুর্গের যারা খুব স্বতন্ত্র মানুষগুলো আছে এরা কি আছে, সম্ভবত এরা গ্রিক আর অ্যারাবিক ডিসেন্টের, মানে তাদের যারা পূর্বজ আছে, যারা বংশ আছে পূর্বের, তারা সম্ভবত গ্রিক বা আরবদের সঙ্গে জড়িত, ঠিক আছে, ওইটাই বলছে। অ্যাজ ওয়ান স্টোরি গোজ, আর এটার পিছনে একটা স্টোরিও আছে কিভাবে তারা গ্রিক বা আরবের সঙ্গে জড়িত। তো বলছে এ পার্ট অফ আলেকজান্ডার আর্মি মুভড সাউথ অ্যালং দ্য কোস্ট অ্যান্ড সেটেলড হিয়ার ওয়েন রিটার্ন বিকাম ইমপ্র্যাকটিক্যাল। তো বলছে একটা কাহিনী অনুযায়ী ওই আলেকজান্ডার একটা সেনাবাহিনী ছিল, সৈন্যদল ছিল, এরা কি হয়েছিল একবার ওই সমুদ্রের কিনারে কিনারে, নদীর কিনারে কিনারে নিয়ে উপকূল অঞ্চল ধরে তারা দক্ষিণ দিকে হয়
আসতেছিল, আর আসার সময় ওইটাই বলছে সাউথ অ্যালং দ্য কোস্ট, মানে নদীর কিনারে কিনারে হয়, দক্ষিণ কিনার হয় তারা আসছিল, অ্যান্ড সেটেলড হিয়ার, এখানে সেখানে তারা নিজের বসতি স্থাপন করেছিল। কিসের জন্য বসতি স্থাপন করেছিল? বলছে ওয়েন রিটার্ন বিকাম ইমপ্র্যাকটিক্যাল, মানে যখন তারা ঘুরতে যাওয়াটা অসম্ভব হয়ে গেছিল, তো কোনো বা কারণে খুব ফ্লাড হয়ে গেছিল বা কোনো একটা কারণ ছিল, কারণ আগের দিনে তো আর এটাগুলা এখনের মতো টেকনোলজি অ্যাডভান্স ছিল না যে ফটাফট তুমি কমিউনিকেশন করে নিবে, একজনের সঙ্গে খবরাখবর করতে পারবে দূরে প্রান্তে যেখান থেকে এসেছো। তো সম্ভবত তাদের সুবিধাবত তারা এখানে এসে সেখানে থেকে গেল, ঠিক আছে, তারা ঘুরতে আর পারলো না, জায়গাতে যেখান থেকে এসেছিল তারা যেতে পারলো না। তো সেখানে থাকলো, তো এর মানে সেখানের বাসিন্দা হয়ে গেল। তো তারা সেখানে লোকাল যারা মানুষ আছে তাদের সঙ্গে বিয়ে শাদী করলো, এটাই পাবে তোমরা যে দিস পিপল ম্যারিড অ্যামং দ্য লোকাল অ্যান্ড দেয়ার কালচার ইজ অ্যাপারেন্ট ইন দ্য মার্শিয়াল ট্রেডিশনস। তো এটাই যে তারা আর ফিরে যেতে পারলো না, তো তারা কি করলো যে তারা সেখানেই স্থানীয় যারা মানুষ ছিল তাদের সঙ্গে বিবাহ করলো, বিয়ে শাদী করলো এবং সংসারে আবদ্ধ হলো। এবং আর এর জন্যই ওই কুর্গের মধ্যে বলছে ম্যারেজ অ্যান্ড রিলিজিয়াস অ্যান্ড দেয়ার কালচার ইজ অ্যাপারেন্ট ইন দ্য মার্শিয়াল ট্রেডিশন। আর এর জন্যই কুর্গের যারা মানুষ আছে তাদের সংস্কৃতির মধ্যে, তাদের বিবাহ বন্ধনের মধ্যে, শাদী বিয়ার মধ্যে, তাদের অন্য অন্য ধর্মীয় রীতির মধ্যে, আচার অনুষ্ঠানে, ঠিক আছে, তাদের এই কুর্গের মানুষের মানে কি বলছে মার্শাল ট্রেডিশন ম্যারেজ এন্ড রিলিজিয়াস রাইটস হুইচ আর ডিস্টিংক্ট ফ্রম দ্য হিন্দু মিনস্ট্রি। তাদের মধ্যে মানে তাদের এই ধর্মগুলোর স্বভাবটা দেখা যায়, ঠিক আছে। কি এই কুর্গের যারা মানে এরাব বা অ্যারাবিক ডিসেন্ট আছে যারা, তাদের মধ্যে কুর্গে থাকা মানুষগুলোর মধ্যে এই স্বভাবগুলো দেখা যায়, ঠিক আছে তাদের। কারণ তাদের যেটা ধর্ম আছে এটা কি বলছে হুইচ আর ডিস্টিং ফ্রম দ্য হিন্দু মেইন স্ট্রিম। তাদের যেটা কুর্গের মানুষের যেটা ধর্মীয় আচরণ আছে, আচার অনুষ্ঠান আছে, বিবাহ প্রথা আছে, তাদের সংস্কৃতি আছে, সেটা কিন্তু হিন্দু যেটা সংস্কৃতি আছে সেটা থেকে সামান্য আলাদা। কিসের জন্য এটা পড়লাম, তার পিছনে হিস্ট্রি আছে, যে কারণ তারা অরিজিনাল তো গ্রিক আর অ্যারাবিকের ডিসেন্ট আছে বাসস্থান। এরপর দেখো দ্য থিওরি অফ অ্যারাব অরিজিন ড্রোজ সাপোর্ট ফ্রম দ্য লং। আর এখানে যেটা স্টোরিটা বললো যে অ্যারাব অরিজিন থেকে তারা এসেছে, তো এটার পিছনে এটা তারা লজিক দিচ্ছে যে বলছে এই যে তাদেরকে বলা হচ্ছে যে তারা যে অ্যারাবদের বংশধর, এটার পিছনে একটা স্টোরি আছে বা একটা কি বলছে থিওরি আছে। থিওরিটা কি বলছে? বলছে যে ড্র সাপোর্ট ফ্রম দ্য লং ব্ল্যাক কোট। তাদের যে ড্রেস দেখে, তাদের ড্রেস দেখে বলতে পারবে যে তারা অ্যারাব অরিজিনের মানুষ। এই যে ড্রেসটা দেখো, তো ড্রেসটা কি বলছে এখানে? বলছে ফ্রম দ্য লং ব্ল্যাক কোট, তাদের লম্বা কালো কোট আছে, কালো পোশাক আছে, ঠিক আছে। এটার থেকে আরো এটা ক্লিয়ারিফাই করা যায়, এটা ক্লিয়ারলি বলতে পারা যায় যে তারা অ্যাকচুয়ালি অ্যারাব অরিজিনের আছে, ঠিক আছে, এটাই বলছে। আচ্ছা, ওয়ার্ড মিনিং গুলো তোমরা দেখে নিবে। মেইন স্ট্রিম মানে ট্রেডিশন হুইচ মোস্ট পিপল ফলো, বেশিরভাগ মানুষ যে ট্রেডিশনটা ফলো করে তাকে মেইন স্ট্রিম বলে, ঠিক আছে। এরপরে দেখো, হ্যাঁ, তো ড্রেসটার বিষয়ে বলছিলাম যে ফ্রম দ্য লং ব্ল্যাক কোট উইথ এন এমব্রয়ডার্ড ওয়েস্ট। আর তাদের যেটা ব্ল্যাক কোট আছে লম্বা, এটা এমব্রয়ডার্ড ওয়েস্ট। এমব্রয়ডার্ড মানে হাতে কাজ করা, ঠিক আছে। থাকে না হাতের মধ্যে দিয়ে মহিলারা যে কোনো রুমাল টুমাল বা কিছু দিয়ে কিছুর মধ্যে তারা ফুল টুল বানিয়ে দেয়, এটাকে বলে এমব্রয়ডার, মানে হাতের কাজ করা। তো ওইটাই তারা যেটা কাপড় পরে এটার মধ্যে লং ব্ল্যাক কোট আছে আর এমব্রয়ডার্ড ওয়েস্ট বেল্ট, তারা কোমরে একটা বেল্ট পরে, এটা এমব্রয়ডার আছে, মানে খুব হাতের মধ্যে সাজানি। এই বেল্টের কথা বলছে হয়তো, এটা গামছার মতো দেখাচ্ছে, ঠিক আছে। তো এটাই এমব্রয়ডার্ড ওয়েস্ট বেল্ট ওয়ার্ন বাই দ্য কোডাবু। আর কোডাবু মানুষরা এটা পড়ে, কোডাবু মানে যে কুর্গে থাকে তাদেরকে কোডাবুস বলা হয়। তো ঠিক আছে, এটাই বলছে। তো বেল্ট সহ তারা কাপড়টা পরে নন এস কুপিয়া। আর এই কাপড়টাকে কি বলা হয়? কুপিয়া বলা হয়, মনে রাখবে এই পোশাকটাকে তারা কুপিয়া বলা হয়। এবং বলছে ইট রিজেম্বলস দ্য কুফিয়া। আর তারা যে ড্রেসটা পরে কুপিয়া, এই ড্রেসটা কিন্তু বাক্কা মিল খায়। কার সঙ্গে মিল খায়? রিজেম্বল মানে মিল খায় বা খাপ খায়। কার সঙ্গে? বলছে কুফিয়ার সঙ্গে। তখন কুফিয়া কি বলছে? ওয়ার্ন বাই দ্য অ্যারাবস অ্যান্ড দ্য কুর্দস। আর কুফিয়াটা যার সঙ্গে কুপিয়াটা ম্যাচ করে, এই কুফিয়াটা কারা পরে? তো বলছে এটা পরে অ্যারাব আর কুর্দিসের মানুষরা, ঠিক আছে। তো কনফিউজ হবে না যে কুপিয়ার ড্রেসটা অ্যাকচুয়ালি কুর্গের মানুষরা পরে, আর কুফিয়াটা কাদের আছে? এটা হচ্ছে অ্যারাব আর কুর্দিস মানুষের ড্রেস। আর এই দুইটা একটা একটার সঙ্গে মিলে, কুপিয়াটা কুফিয়ার সঙ্গে প্রায় মিলে, এটাই বলছে। এরপর দেখো, বলছে কুর্গিজ হোম হ্যাভ এ ট্রেডিশন অফ হসপিটালিটি। এখন কুর্গিজ হোম মানে কুর্গের মানুষদের যদি তুমি ঘরে যাও, তারা কিন্তু অতিথি আপ্যায়ন বহুত সুন্দরভাবে করে, ঠিক আছে, অতিথি পরায়ণ তারা আছে। তো তাদের ঘরে যাও তো খুব সুন্দর সেবা যত্ন করবে তোমাকে। তাদের একটা ট্রেডিশন আছে, একটা ঐতিহ্য আছে, একটা পরম্পরা আছে। তো বলছে অ্যান্ড দে আর মোর দেন উইলিং টু রিকাউন্ট নিউমারাস টেলস অফ ভেলার। এখন টেলস অফ ভেলার মানে কি? মানে সাহসের কাহিনী। এখানে লেখা আছে স্টোরিজ অফ কারেজ অ্যান্ড ব্রেভারি ইউজুয়ালি ইন ওয়ার। যুদ্ধের মধ্যে যেগুলো কাহিনী আছে, যে যুদ্ধের মধ্যে সে কিভাবে অন্যকে হারিয়েছিল বা কিভাবে যুদ্ধের মধ্যে সে যুদ্ধ করেছিল সাহস করে, এইগুলা কাহিনী তারা শোনাবে। তাদের ঘরে যখন যাবে তোমাকে অতিথি আপ্যায়ন করবে ঠিক, কিন্তু তারা খুব কাহিনী শোনাবে তোমাকে। ওটাই বলছি মোর দেন উইলিং টু রিকাউন্ট নিউমারাস টেলস অফ ভেলার, মানে অনেক, মানে হাজার হাজার তোমাকে বীরত্বের কাহিনী তারা শোনাবে তাদের বাবা এবং ছেলেদের। ওটাই বলছে টু দেয়ার সন্স অ্যান্ড ফাদার্স। তো তাদের বাবা বা তাদের ছেলেদের সঙ্গে যেগুলো জড়িত কাহিনী আছে, যুদ্ধে তারা যেগুলা ফেস করেছে, এই কাহিনীগুলো তোমাকে শোনাবে, ঠিক আছে। তারা অনেক ভালোবাসে এই কাহিনীগুলো শোনাতে যখন কেউ তাদের ঘরে যায়। অতিথি সৎকার ঠিক করে কিন্তু কাহিনীগুলো শোনায়।
এরপর দেখো, দ্য কুর্গ রেজিমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড ইন দ্য ইন্ডিয়ান আর্মি। এখন বলছে এটা ভেরি ইম্পর্টেন্ট লাইন, বলছে যেটা কুর্গ রেজিমেন্ট আছে, রেজিমেন্ট মানে কি একটা সৈনিকের দল, যেরকম আসাম রাইফেল আছে, ঠিক আছে, পাঞ্জাব রেজিমেন্ট আছে, বিহার রেজিমেন্ট আছে, তো এরকম আলাদা আলাদা রেজিমেন্ট থাকে আর্মির একটা দল, তো পার্টিকুলার একটা স্টেটকে বিলং করে হয়তো, তো ওইটাই ওইখানে কুর্গ রেজিমেন্ট যেটা আছে এটা ভারতীয় সেনাবাহিনীর ইন্ডিয়ান আর্মির একটা অন্যতম সর্বাধিক সম্মানপ্রাপ্ত রেজিমেন্ট, ওইটাই বলছে মোস্ট ডেকোরেটেড ইন দ্য ইন্ডিয়ান আর্মি, খুব সম্মানিত একটা রেজিমেন্ট কুর্গ রেজিমেন্ট মনে রাখবে। তো বলছে অ্যান্ড দ্য ফার্স্ট চিফ অফ দ্য ইন্ডিয়ান আর্মি, আর ইন্ডিয়ান আর্মির ভারতীয় সেনার যেটা প্রথম প্রধান ছিলেন, ঠিক আছে, তিনি, তার নাম কি ছিল, জেনারেল কারিয়াপ্পা, এটা মনে রাখবে, ওয়াজ এ কুর্গি, আর তিনি একজন কুর্গি ছিলেন, কুর্গি মানে কুর্গের বাসিন্দা ছিলেন, মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট লাইন। তো এখন বলা হচ্ছে ইভেন নাও কোডাবুজ আর দ্য অনলি পিপল ইন ইন্ডিয়া পারমিটেড টু ক্যারি ফায়ার আর্মস উইদাউট এ লাইসেন্স। হ্যাঁ, এখন এই ফ্যাক্টটা দেখো, বলছে ইভেন নাও, এমনকি এখনো কোডাবুজ আর দ্য অনলি পিপল মানে কুর্গে থাকা মানুষরা একমাত্র বাসিন্দা ভারতের যারা পারমিটেড টু ক্যারি ফায়ার আর্মস, যাদেরকে গভর্নমেন্টে আর কি লাইসেন্স দিয়েছে তাদেরকে, যে তারা তাদের সঙ্গে বিনা লাইসেন্সে তাদের সঙ্গে ফায়ার আর্মস মানে যেটা বন্দুক আছে, ঠিক আছে, তারা আগ্নেয়াস্ত্র যেটাকে বলতে পারো, এটা তারা নিজের সঙ্গে নিয়ে যেতে পারে, তো তাদের অ্যালাউ আছে একমাত্র কুর্গের মানুষরা, কারণ তাদের একটা রেসপেক্ট আছে এর জন্য, ঠিক আছে, এখানে কেউ কিছু বলতে পারে না, তো একমাত্র তারাই আছে ভারতের মধ্যে, কারণ আমরা বিনা লাইসেন্সে কেউ এরকম নিতে পারবে না, পুলিশের ধরে নিয়ে যারা ঢুকিয়ে দিবে, তো এটাই বলছে এখানে। এরপর দেখো, বলছে দ্য রিভার কাবেরি অবটেন ইটস ওয়াটার ফ্রম দ্য হিলস অ্যান্ড ফরেস্ট অফ কুর্গ। তো বলছে এখন কুর্গের মধ্যে কি পাওয়া যায়, রিভার, তো বলছে রিভার কাবেরি, কাবেরি নদী যেটা আছে এটা কোথা থেকে কাবেরি নদীর সুরটা আসে, তো এটা বলছে অবটেন ফ্রম দ্য হিলস অ্যান্ড দ্য ফরেস্ট অফ কুর্গ, মানে কুর্গের পাহাড় এবং বন থেকে এই কাবেরি নদীর জলটা আসে, কাবেরি নদীতে, ঠিক আছে। এরপরে বলছে মাহাসির, এ লার্জ ফ্রেশ ওয়াটার ফিশ, তো এখানে পাওয়া যায় এই কাবেরি নদীর মধ্যে একটা বড় ফিশ, এটার নাম হচ্ছে মহাশির, ঠিক আছে, একটা মহাশির নামের একটা বড় মাছ এই নদীর জলে, কাবেরী নদীর জলে পাওয়া যায়, ঠিক আছে, এবং বলছে অ্যাবাউন্ড মানে প্রচুর পরিমাণে, আচ্ছা, মহাশির যে মাছটা আছে এটা প্রচুর পরিমাণে পাওয়া যায় কিন্তু। এরপর দেখো, কিংফিশার ডাইভ ফর দেয়ার ক্যাচ, কিংফিশার মানে মাছরাঙা পাখি শিকার করার জন্য এই জলে ঝাঁপ দেয়, মানে অনেক মাছ আছে যেহেতু এখানে দেখলাম আমরা মহাশির। ওয়াইল স্কুইরেলস অ্যান্ড লাঙ্গুরস ড্রপ পার্শিয়ালি ইটেন ফ্রুইট ফর দ্য মিসচিফ অফ এনজয়িং দ্য স্প্ল্যাশ অ্যান্ড রিপেল এফেক্ট ইন দ্য ক্লিয়ার ওয়াটার। আর কিংফিশার যেগুলো আছে এগুলো মাছ ধরার জন্য শিকার করার জন্য তো ঝাঁপ দেয়, আর সঙ্গে সঙ্গে যেটা কাঠবিড়ালি আছে, স্কুইরেল আছে, এবং লাঙ্গুর যেটা আছে, লাঙ্গুর মানে একটা দুষ্ট প্রকার, এক প্রকারে আর কি পাতলা লম্বা লম্বা লেজ থাকে, এরকম বাঁদর একটা আছে, তো তারা কি করে আধা ফল খেয়ে খেয়ে, ড্রপ পার্শিয়ালি ইটেন ফ্রুইট মানে ফলগুলো আধা খেয়ে খেয়ে তারা জলে ফেলে দেয়। আর জলে কিসের জন্য ফেলে, তো তাদের মজা আসে কি দেখতে, যে যখন এই জলের মধ্যে এই ফলগুলো পড়ে তখন জলের মধ্যে কি হয়, একটা দেখো উপরের থেকে যদি আমরা জলের মধ্যে কিছু ফেলে দিই তখন কি হয়, জলটা এরকম এরকম ঘুরে, অনেক জায়গা দেখবে এরকম ঘুরে, ঠিক আছে, এরকম গোল গোল দেখা যায়, মানে সার্কেলের মতো পড়ে যায়, নিচে গাতাও হয়ে যায়, তো এটাকে বলে স্প্ল্যাশ অ্যান্ড রিপেল এফেক্ট, এখানে দেওয়া আছে, বলছে স্প্ল্যাশ অ্যান্ড রিপেল এফেক্ট ইন দ্য ক্লিয়ার ওয়াটার, পরিষ্কার জলে এরকম স্প্ল্যাশ অ্যান্ড রিপেল এফেক্ট দেখা যায়। তো দেখো রিপেল এফেক্ট দেখে দিলাম, পরিষ্কার জলের মধ্যে তখন তুমি উপর থেকে ওই বাঁদরগুলা বা ওই যে স্কুইরেল কাঠবিড়ালগুলা যখন ফল খেয়ে খেয়ে আধা ফেললো স্বচ্ছ জলে, তখন কি হলো, জলের ছিটা পড়লো এবং এটা ঢেউ উঠলো, ওই ঢেউটা তারা দৃশ্যটা উপভোগ করতে খুব মজা পায়, তো এটাকে বলে স্প্ল্যাশ অ্যান্ড রিপেল এফেক্ট, তোমরা বুঝতে পারছো জিনিসটা। বলছে এলিফ্যান্টস এনজয় বিং বাথড, আর হাতিগুলাকেও এই কাবেরী নদীতে স্নান করানো হয়, কে স্নান করায়, অ্যান্ড স্ক্রাবড ইন দ্য রিভার বাই দেয়ার মাহুত। দেখো মাহুত মানে কি, যে হাতিকে দেখরেখ করে দেখভাল করে, হাতির মালিক যে আছে তাকে মাহুত বলা হয়, তো এই মাহুতটা কি করে, এই হাতিদের এই কাবেরী নদীর জলে স্নান করায় এবং স্ক্রাব করে, স্ক্রাব মানে কি ওই আর কি শরীরে ঘষাঘষি করে পরিষ্কার করে আর কি, ওইটাই, তো এই জিনিসটা তারা হাতিটাও উপভোগ করে। এরপর দেখো এখানে ওয়ার্ড মিনিং গুলো কিন্তু দেওয়া আছে, সব ওয়ার্ড মিনিং আমি বলছি না কিন্তু শিখবে, ভেরি ইম্পর্টেন্ট, লেড ব্যাকটা ভেরি ইম্পর্টেন্ট, লেড ব্যাক মানে রিল্যাক্সড, নট ইন হারি, মানে লেজি পার্সনকে লেড ব্যাক বলতে পারো, মানে এরপর দেখো দ্য মোস্ট লেড ব্যাক ইন্ডিভিজুয়াল, হ্যাঁ এটা বলছিলাম, দ্য মোস্ট লেড ব্যাক ইন্ডিভিজুয়ালস বিকাম কনভার্টস টু দ্য লাইফ অফ হাই এনার্জি অ্যাডভেঞ্চার উইথ রিভার রাফটিং, ক্যানোয়িং, র্যাপলিং, রক ক্লাইম্বিং অ্যান্ড মাউন্টেন বাইকিং। এরপরে পেজে পাবো, তো দেখো বলছি দ্য মোস্ট লেড ব্যাক ইন্ডিভিজুয়ালস মানে যারা একদম খুব লেড ব্যাক বলতে খুব লেজি বা খুব রিল্যাক্স, মানে যার তাড়াহুড়ি নেই, নট ইন এ হারি, এখানে ওয়ার্ড মিনিং তোমাদের দেওয়া আছে। লেড ব্যাক মানে কি, বলছি নট ইন এ হারি মানে যার তাড়াহুড়ি নেই, একদম ধীরে আস্তে করবে কাজ, এটাকে মানে লেজি বলতে পারো একভাবে। তো বলছি দ্য মোস্ট লেড ব্যাক ইন্ডিভিজুয়ালস মানে যারা শরীরে একদম ইন্টারেস্ট নাই, তারাও যদি একবার কুর্গে চলে যায় না, এটাই বলছে ইন্ডিভিজুয়ালস বিকাম কনভার্টস টু দ্য লাইফ অফ হাই এনার্জি, তাদের শরীরে একটা এনার্জি এসে যাবে যখন তারা একবার যদি কুর্গে চলে যায়। কিসের জন্য, কারণ কুর্গের মধ্যে তোমাদের মনোরঞ্জনের জন্য অনেক জিনিস আছে, ঠিক আছে, তো এটাই বলছে অ্যাডভেঞ্চার, তোমার সাহসের অনেক জিনিস আছে, কিরকম দেখো বলছে উইথ রিভার রাফটিং, তো রিভার রাফটিং মানে ওই নদীর মধ্যে নদী দিয়ে তুমি নৌকার মধ্যে যেতে পারবে, এরকম তোমাদের এখানে অ্যাক্টিভিটি আছে করার জন্য। ক্যানোয়িং আছে, ক্যানোয়িংও মানে
রিভার রাফটিং মানে একদম স্পিডে যখন জল যাচ্ছে তখন তুমি নৌকায় যাবে, আর ক্যানোয়িং মানে শান্ত নদীর জলে যাওয়াটাকে। র্যাপলিং মানে কি? র্যাপলিং মানে ওই পাহাড় দিয়ে আর কি, রশি দিয়ে আর কি নামাকে বলে র্যাপলিং। আর রক ক্লাইম্বিং মানে ওই উপর দিকে পাহাড়ে উঠাকে। অ্যান্ড মাউন্টেন বাইকিং, আর বাইক বা সাইকেল নিয়ে মাউন্টেনে যাওয়া। এগুলো অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে যেখানে কুর্গে গেলে তুমি অ্যাক্টিভিটিগুলো করতে পারবে। আমি তোমাদেরকে এগুলো পিকচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। তো দেখো এগুলো বলছিলাম, দেখো এগুলো অ্যাক্টিভিটি আছে তোমরা কুর্গে গেলে করতে পারবে। দেখো এটা আগেটা, এটা ক্যানোয়িং আছে কারণ স্লো নদীতে আছে, ঠিক আছে। আগেটা রিভার রাফটিং ছিল। এরপরে দেখো রক ক্লাইম্বিং আছে তোমাদের, ঠিক আছে, অনেক কিছু আছে। এটা রক ক্লাইম্বিং আছে, দেখো এটা আছে। আর তোমাদের মাউন্টেন বাইকিং আমি দেখাচ্ছি। এগুলো অ্যাক্টিভিটি তুমি কুড়িয়ে গিয়ে করতে পারবে। মাউন্টেন বাইকিং মানে দেখো মাউন্টেন বাইকিং, বাইক নিয়ে মাউন্টেনের মধ্যে উঠছে, এগুলাকে তোমরা মাউন্টেন বাইকিং বলতে পারো, ঠিক আছে। বুঝেছো জিনিসটা? এগুলো অ্যাক্টিভিটি কুড়িয়ে গিয়ে করা যায়। আর অনেক রাস্তাঘাট এখানে পাতলা পাতলা অনেক রাস্তা আছে, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলছে রাফটিং। রাফটিং মানে বললাম যে যেটা ওই যে দেখালাম পিকচারে, একদম খুব স্পিডে জল যখন যাচ্ছে তখন। তো ট্রাভেলিং ইন এ রিভার ইন এ রাফট, একটা রাফটের মধ্যে, রাফট মানে নৌকার মতো আর কি একটা বানিয়ে ওইটার মধ্যে ভাসাতে পারো, যেন জলে এটার মধ্যে উঠতে পারে মানুষ। তো ফ্লোটিং প্ল্যাটফর্ম লেখা আছে, যেন জলে ভাসে, প্ল্যাটফর্ম এরকম বানানি উইথ দ্য প্ল্যাঙ্কস টুগেদার, মানে কয়টা কাঠ দিয়ে কিছু দিয়ে বানানি। তো ট্রাভেলিং ইন এ রিভার রাফটিং। ক্যানোয়িং মানে কি? ট্রাভেলিং ইন এ রিভার ইন এ ক্যানো, এটা ক্যানোর মধ্যে। তো রাফট, রাফট বলতে এখানে একটা কাঠ উঠ দিয়ে বানানো যায়। আর ক্যানো মানে কি? ইন এ লার্জ নেরো বোট, ছোট একটা বোট, পাতলা, ঠিক আছে। পিকচারে দেখিয়েছিলাম ওইগুলো। তারপরে র্যাপলিং কি? র্যাপলিং মানে গোয়িং ডাউন এ ক্লিফ, একটা পাহাড়ের মধ্যে দিয়ে নিচের দিকে যাওয়া, বা স্লাইডিং ডাউন রোপ, একটা রশি লাগিয়ে নিচে যাওয়াকে বলে র্যাপলিং। আর রক ক্লাইম্বিং তার উল্টাটা উপর দিকে ওঠাটাকে বলে। তো এরপর কি বলছে? বাইকিং, হ্যাঁ মাউন্টেন বাইকিং ছিল এগুলা। এরপর দেখো বলছে ওয়াকিং ট্রেলস ইন দিস রিজন আর ফেভারিট উইথ ট্রেকার্স। তো বলছে এই অঞ্চলে হাঁটার জন্য অসংখ্য প্রাকৃতিক পথ আছে। আমি একটু আগে দেখালাম যেটা মাউন্টেন বাইকিং, অনেক পথ ছিল সাইডে ছোট ছোট। তো এরকম হাঁটার জন্য অনেক অসংখ্য প্রাকৃতিক পথ আছে, ন্যাচারাল পথ আছে। আর যারা ট্রেকার দেখো খুব ভালো পায়, ট্রেকার মানে যারা আর কি ঘুরতে আসে এখানে, তো তারা অনেক রাস্তাঘাট পেয়ে যায়। দেখো ট্রেলস অর্থ হচ্ছে পাথস ক্রিয়েটেড বাই ওয়াকিং, মানে হাটে যেগুলো পথ সৃষ্টি করা যায় জঙ্গলের মধ্যে, তুমি যদি হাঁটাফেরা করো কয়দিন তো এটা রাস্তা বনে যাবে, তো এটা ট্রেলস বলে। তো যারা ওয়াকিং ট্রেলস জঙ্গলে আর কি নতুন সার্চে আসে, রিসার্চে, তারা এখানে ফেভারিট ট্রেকার্স, তাদের মধ্যে এটা ফেভারিট আছে রাস্তাগুলো। এবার বলছে দেখো বার্ডস বিজ অ্যান্ড বাটারফ্লাই আর দেয়ার টু গিভ ইউ কোম্পানি। তো এখানে তুমি যখন যাবে তখন পাখি, মৌমাছি, প্রজাপতি তোমাদের সঙ্গ দেবে, মানে যাবার তোমাদের সঙ্গে সঙ্গে থাকবে, অনেক পাওয়া যায়। এরপর দেখো বলছি ম্যাকাক্স, মালাবার স্কুইরেল, ল্যাঙ্গুরস অ্যান্ড স্ল্যান্ডার লরিস কিপ এ ওয়ান্ডারফুল আই ফ্রম দ্য ট্রি ক্যানোপি। তো এখানে অন্য ধরনের অ্যানিমেলস পাওয়া যায়, যেরকম ম্যাকাক এক ধরনের বাঁদর আছে, এরপরে মালাবার স্কুইরেল ওই এক ধরনের কাঠবিড়ালি আছে মালাবার, এরপরে ল্যাঙ্গুর এক ধরনের বাঁদর প্রজাতি, অ্যান্ড স্ল্যান্ডার লরিস, লরিসও একটা অ্যানিমেল আছে, এগুলা বিদেশে পাওয়া যায়, ঠিক আছে, এদিকে পাওয়া যায় না। তো এরকম অনেক গাছের ঘন ঘন ছাউনিতে, ওইটাই বলছি ট্রি ক্যানোপির মধ্যে, বড় বড় গাছের মধ্যে উপর দিকে ছাউনিতে তারা পাওয়া যায়, ঠিক আছে। আর খুব সতর্ক দৃষ্টিতে তারা তোমার দিকে নজর রাখবে উপর থেকে, ওইটাই বলছে যে কিপ এ ওয়াচফুল আই ফ্রম দ্য ট্রি ক্যানোপি। আই ডু হাউএভার প্রেফার টু স্টেপ অ্যাসাইড ফর ওয়াই এলিফ্যান্টস। এখন আই ডু বলতে, আই বলতে এখানে কবি বলছেন, ঠিক আছে, মানে লোকেশ সাবরল যিনি আছেন তিনি বলছেন যে তথাপিও যদিও আমি বন্য হাতির যেটা পথ আছে তাদের রাস্তা, এগুলো ছেড়ে আমি দাঁড়িয়ে থাকাই পছন্দ করি, ওইটাই বলছে আই প্রেফার টু স্টেপ অ্যাসাইড ফর দ্য ওয়াইল্ড লাইফ, মানে ওয়াইল্ড লাইফের যে পথে যায় এই পথে আমি থাকি না, এটা দিয়ে দূরেই থাকি, ঠিক আছে। এরপর দেখো তো বলছে দ্য ক্লাইম্ব টু দ্য ব্রহ্মগিরি হিলস ব্রিং ইউ ইনটু এ প্যানোরামিক ভিউ অফ দ্য এন্টায়ার মিস্টি ল্যান্ডস্কেপ অফ কুর্গ। তো বলছে যে তুমি যখন কুর্গে গিয়ে ব্রহ্মগিরি পাহাড়ে উঠবে তখন কিন্তু কুর্গের একটা দৃশ্য যেটা থাকবে এটা একদম খুব সুন্দর, আর এটাকে মিস্টি ল্যান্ডস্কেপ বলা হচ্ছে, মানে একদম কুয়াশায় ঢাকা একদম জমিন, সমগ্র প্রাকৃতিক দৃশ্যটা যখন তুমি পাহাড়ের উপরে উঠে দেখবে তো নিচের দিকে একদম কুয়াশায় ভর্তি, একদম এক নজরে তুমি সবকিছু দেখতে পারবে। ওইটাই বলছে যে ব্রহ্মগিরি হিলসের মধ্যে ব্রিংস ইউ ইনটু প্যানোরামিক ভিউ, মানে খুব বড় বিরাট দৃশ্য, এটাই বলছে ভিউ অফ ওয়াইড এরিয়া অফ ল্যান্ড, খুব বড় জমিন, এরিয়া অফ ল্যান্ড মানে খুব বড় এরিয়া তুমি দেখতে পারবে। এ বলছে এ ওয়াক অ্যাক্রস দ্য রোপ ব্রিজ লিডস টু দ্য 64 একর আইল্যান্ড অফ নিসর্গধামা। তো দেখো এখানে একটা আইল্যান্ড আছে যেটার এরিয়া হচ্ছে 64 একর। তো বলছে এ ওয়াক অ্যাক্রস দ্য রোপ ব্রিজ, তো একটা দড়ি মানে একটা রশির সেতু যখন তুমি পুল পার হয়ে যাবে তখন এটা পার হলে তুমি একদম 64 একরের একটা বিস্তৃত একটা বড় একটা নিসর্গধাম, একটা দ্বীপ আছে, আইল্যান্ড আছে, সেখানে পৌঁছে যাবে তুমি। দ্বীপ বলতে যেরকম মাজুলি দ্বীপ থাকে, মানে চতুর্দিকে জল আছে ব্রহ্মপুত্রে আর মিডিলে এরিয়া আছে মাটি, তো এরকম একটা দ্বীপ আছে নিসর্গধামা এই কুর্গের মধ্যেও, ঠিক আছে। আর 64 একর অফ আইল্যান্ড আছে এখানে এই দ্বীপটাতে। এরপর দেখো এরপর বলছে রানিং ইনটু বুদ্ধিস্ট মঙ্ক ফ্রম ইন্ডিয়াস লার্জেস্ট তিবেতের সেটেলমেন্ট এট নিয়ার বাই বাইলাকোপে ইজ এ বোনাস। ও আর এখানে কুর্গে গিয়ে তুমি আরো এখানে একটা বাইলাকোপে বলে জায়গা আছে, সেখানে কি আছে, সেখানে ভারতের যেটা
তিব্বতে বাসস্থান করা যারা বৌদ্ধ ভিক্ষুক আছে, ঠিক আছে, বুদ্ধিস্ট মঙ্ক আছে, তাদের একদম বৃহত্তম বাসস্থান আছে এখানে, এই বাইলাকুপে বলে একটা জায়গা আছে। আর এখানে দেখতে অনেক মানুষ এখানে আসে, আনন্দিত হয় দেখে। তো এটাই বলছে, রানিং ইন্টু দ্য বুদ্ধিস্ট মঙ্কস ফ্রম ইন্ডিয়াস লার্জেস্ট তিব্বতিয়ান সেটেলমেন্ট, সবচেয়ে বেশি তিব্বতের মানুষ এইখানেই পাওয়া যায়, ঠিক আছে। আর বুদ্ধিস্ট কমিউনিটি যারা আছে, আর নিয়ার বাই বাইলাকুপে, আর বাইলাকুপের কাছেই আছে। আর এটাও তোমাদের জন্য একটা বোনাস, যেন এইটা যদি মানে যে এখানে দেখতে আসবে তার জন্য একটা বোনাস মতো। তো এটাও খুব আর কি সুন্দর দেখতে এই জায়গাটাও। এরপর দেখো বলছে দ্য মঙ্কস ইন রেড। আর এই যে বুদ্ধিস্ট মঙ্কস গুলো আছে, সন্ন্যাসীগুলো আছে, তারা কি ধরনের ড্রেস পরে? তো বলছে লাল রঙের রেড অক্রে অ্যান্ড ইয়েলো রোবস, তারা লাল কালারের অক্রে পরে কাপড়, আর ইয়েলো রোবস হলুদ রঙের রোবস লাগানো থাকে তাদের শরীরে। আর অ্যামংস দ্য মেনি সারপ্রাইজেস দ্যাট ওয়েট টু বি ডিসকভার্ড বাই মেনি ভিজিটার সার্চিং ফর দ্য সার্চিং ফর দ্য হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়া রাইট হিয়ার ইন কুর্গ। তো বলছে ওইটাই লাল গেরুয়া এবং হলুদ বস্ত্র পরিহিত এই যে বৌদ্ধ ভিক্ষুক আছে, তাদের যারা কুর্গে থাকে, তো ভারতের যদি তোমাকে প্রকৃত হৃদয়ে দেখতে হয়, ওইটাই বলছে ফর দ্য হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়া, মানে ভারতের প্রকৃত হৃদয় এবং আত্মাকে যদি খুঁজতে আসে, তো যারা পর্যটক সেখানে আসে তাদের জন্য কিন্তু একটা বিরাট একটা চান্স। তারা যদি এখানে একটা এইগুলো যদি জিনিস খুঁজতে আসে, তো তাদের জন্য এটা একটা সারপ্রাইজ হবে, ঠিক আছে, একটা বিস্ময়ের একটা জিনিস হবে তাদের জন্য, ওইটাই বলছে। তো এর সঙ্গে পার্টটা শেষ হলো, আশা করি যে তোমাদের পার্টটা আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে। কুর্গিজের যারা বুদ্ধিস্ট আছে তাদের ড্রেস তোমরা জানোই, বুদ্ধিস্ট ড্রেস আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো এগুলো বুদ্ধিস্ট মঙ্ক, যেটা আমরা রেড অক্রে এন্ড ইয়েলো লোবস, মানে লাল কালারের কাপড় পরেছে আর ইয়েলো পরেছে, দেখো তোমরা। তো এগুলাই তাদের ড্রেস এরকমই থাকে, দেখো কিছু একটা পিকচার ইন্টারনেট থেকে নিয়েছি, এরকমই ড্রেস থাকে, ঠিক আছে। তো